ঘাসফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা। তো আমরা একটা সেন্টেন্স মনে রাখবো, শুধু ইপক শব্দটা মনে রাখবো, এখান থেকে সবগুলো মনে রাখা যাবে। তো ঘাসফড়িংয়ের 4 ধরনের গ্রন্থি রয়েছে, আমরা ইপক শব্দ দিয়ে মনে রাখতে পারবো। যেমন ই থেকে হচ্ছে ইন্টারসেরেব্রাল গ্রন্থি, প থেকে হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি, এবং ক থেকে দুইটা কর্পোরা এলাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। এখন আমরা এই গ্রন্থিগুলো কি কি হরমোন নিঃসরণ করে এবং হরমোনের কাজগুলো কি তা একটু জানবো। যেমন ইন্টারসেরেব্রাল গ্রন্থি, এটা মনে রাখবো কি ইন্টারে পরে, অর্থাৎ ইন্টারসেরেব্রাল গ্রন্থি, আর পর থেকে হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরণ করে। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজটা হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থিকে তার হরমোন নিঃসরণ করার জন্য উদ্দীপ্ত করে। আর এই প্রোথোরাসিক গ্রন্থির হরমোন এবং কাজটা মনে রাখবো পয়েম দিয়ে, POEM পয়েম। পি থেকে প্রোথোরাসিক গ্রন্থি, ও থেকে হচ্ছে এই গ্রন্থিটা অগ্রবক্ষে অবস্থান করে, আর ই থেকে হচ্ছে এই গ্রন্থিটা একডাইসন নামক হরমোন ক্ষরণ করে, এবং এম থেকে মনে রাখবো কি মোল্টিং অর্থাৎ খোলস মোচন করে। এবার দেখি কর্পোরা এলাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। আমরা এই কর্পোরা কার্ডিয়াকা দেখি, মনে রাখবো ক থেকে মনে রাখবো কি কমপ্লেক্স। কমপ্লেক্স খেলে কি আমাদের গ্রোথ বাড়ে, অর্থাৎ কর্পোরা কার্ডিয়াকা এটা হচ্ছে গ্রোথ হরমোন। আর কর্পোরা এলাটা, এই এল থেকে মনে রাখবো কি জুয়েল। এল থেকে হচ্ছে কর্পোরা এলাটা এবং জু থেকে হচ্ছে কি এটা হচ্ছে জুভেনাইল হরমোন ক্ষরণ করে।